অভ্যেস হয়ে গেছে না লক্ষ্মী ভাণ্ডার নিয়ে, কিন্তু এটাও পরিষ্কার জানা উচিত সব সুবিধা সবার জন্য নয়। কেন্দ্র সরকার অনেক প্রকল্প করেছে, রাজ্য সরকার করেছে, তার একটা সীমা আছে, তার জন্য ক্রাইটেরিয়া ঠিক করা হয়েছে, তার মধ্যে যারা আসবেন তারা পাবেন। সবাই এই দান ধ্যানে সবাইকে দেওয়া হবে, এই অভ্যাস খারাপ করে দিচ্ছে টিএমসি, এটা সবাইকে বুঝতে হবে, এটা চলতে পারে না। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেছিলেন যে প্রত্যেকটা মেয়েকে ৩,০০০ টাকা করে দেওয়া হবে, প্রত্যেকটা মেয়ের কথা বলেছিলেন উনি। আলাদা করে তখন কিছু বলেননি যে কেউ সরকারি চাকরি করছে বলে তার ওয়াইফ পাবে না, এরকম কোনো কিছু বলেনি। তারপরে উনি বললেন ডিবিটি লিঙ্ক সমস্ত কিছু করা হয়েছে, অনলাইন করা হয়েছে, অফলাইন করা হয়েছে, সবকিছু করা হয়েছে, তারপরেও আমরা টাকা পাচ্ছি না। কেন পাচ্ছি না? দেখুন, আমরা তো সাধারণ বেশিরভাগই মানুষ গরিব অসহায়, এবং আমাদের রুচি রোজগার নাই। আমাদের সমস্ত কিছু ভেরিফিকেশন হয়েছে, আমার অ্যাপ্রুভ হয়েছে। গত মাসে আমি জুলাই মাসের ১ তারিখে টাকা পেয়েছিলাম, কিন্তু গত পরশু যখন আমি তখনও অ্যাপ্রুভ লিস্টের নাম আছে, টাকা আজও পর্যন্ত ঢুকেনি। আমি ইনকোয়ারি করে দিলাম, টাকা ঢুকেনি। এখন অফিস থেকে বলছে আপনার আন্ডার ভেরিফিকেশন। এইগুলা কি নতুন নতুন ড্রামালি আমাদের টাকাগুলো বন্ধ করে দেওয়ার একটা চাল নয়? আমরা তো অসহায় বিধবা মানুষ, আমাদের রোজগার নাই, আমাদের কিছু নাই। অর্থাৎ আমাদের বাড়ির পাশাপাশি সবাই, অনেকে ম্যাক্সিমাম লোক তো টাকা পেয়েছে, টাকার উপরে টাকা পেয়েছে। তাদের কিন্তু আমার অভিযোগ আমি কিছু করতে চাই না। আমি এবং আমরা এইসব অসহায় যে মা বোনেরা এসেছে, তারা সবাই টাকা পায়। এই নয় নাটক বন্ধ করুন, নয় নাটক বন্ধ করুন। দিনের দিন এই নাটক আমরা নিতে পারছি না স্যার। এই নয়া সরকারকে পেয়ে আমরা যেভাবে হ্যারাসমেন্ট হচ্ছি, যেভাবে আমরা মানে দুঃখের সঙ্গে বলছি, এই নয়া সরকার আমরা চাই না। আমরা চাই না। মানুষকে কিভাবে শোষিত করছে, কিভাবে নির্যাতিত করছে, কিভাবে হ্যারাসমেন্ট করছে, সেই ঈশ্বর তার বিচার করবে। আমরা এমপিকে ভোট দিয়ে জায়গা দিয়েছি মনে তো এই না, তাদের পায়ের তলে জুতো আমরা, আমাদেরকে দুপায়ে মারিয়ে যাবে, এমন তো বরদাস্ত করবো না। সবার উপরে ঈশ্বর। যদি আমি বিধবা হয়ে অসহায়, তবে এই যে মানুষের চোখের জল, এই সরকার ভেঙে যাবে, এই সরকার ভেঙে যাবে। আমার আন্ডার ভেরিফিকেশন না, আমার অ্যাপ্রুভ ছিল, নতুন নাটক করে কেন আন্ডার ভেরিফিকেশনে ফেললো? আমি একজন বিধবা রাষ্ট্রপতি পুরস্কারপ্রাপ্ত শিল্পীর বাড়ির বউ, আমি বলছি সরকার আমরা ভেঙে দেবো যদি এই ২৪ ঘন্টার মধ্যে প্রত্যেকের অ্যাকাউন্টে টাকা ঢুকাতে হবে। এবং আমার অ্যাপ্রুভ আজকে আমি দেখবো, আজকে আমার অ্যাকাউন্টে টাকা ঢুকিয়ে আমি দেখবো আমার কথা সত্যিকারে বেসিক্যালি হলো কিনা। আর যদি না হয়, এর থেকে তীব্রতর আন্দোলন করবো। অগ্নি মেশাল ধরাতে চলবে, ঝাঁটার আলিয়া চলবো, দরকার হলে জেলে আমি ঢুকবো। আমরা আবার তৃণমূলকে ফিরিয়ে আনবো, আবার তৃণমূলকে ফিরিয়ে আনবো, আবার তৃণমূলকে ফিরিয়ে আনবো। আমি জয় ভারত মাতা কি জয়, জয় ভারত মাতা কি জয়, জয় ভারত মাতা কি জয়। আপনার পুজো পৌঁছে যাক বিশ্বের দরবারে। প্রতি বছরের মতো এবারও আর+ নিউজ নিয়ে এলো শারদাঞ্জলির সেরা সম্মান 2026। অংশ নিতে সকাল 10টা থেকে সন্ধে 6টার মধ্যে সরাসরি যোগাযোগ করুন আমাদের অফিসে, অথবা কল করুন 9836323248 এই নম্বরে। শারদাঞ্জলি শুধুমাত্র আর+ নিউজে। আমরা অন্য কোনো টাকা পাইনি, প্লাস আমার নামটা ডিলিট করে দিয়েছে, একদম লিস্ট থেকে রিজেক্ট করে দিয়েছে। আমার টাকা দেবে না, মানে রিজেক্ট করে দিয়েছে, এনা পাওয়ার যোগ্য না। না, আমার স্বামী চাকরি করে না, আমার স্বামী জন কাটে। নাম বাদ গেল আমরা বলতে পারবো না কারা বাদ দিয়েছে। আশাকর্মীরা আমাদের নাম নিয়ে ওরা ভেরিফিকেশন করলো, এবার কিভাবে বাদ গেছে আমরা বলতে পারবো না। কি রে, তোর বেশ র্যাশ হয়েছে দেখছি। হ্যাঁ রে, কি করবো বলতো, র্যাশগুলো কিছুতেই কমছে না। অনেক কিছু ইউজ করলাম তবুও কমছে না। তুই এম্বার গৌরীদেবী হসপিটালসে দেখাতে পারিস, ওখানে ভালো এক্সপিরিয়েন্স ডার্মাটোলজিস্ট আছে। গৌরী দেবী হসপিটাল, রাজবাঁধ, দুর্গাপুর। যোগাযোগ 8001003333, 8001113333।
এখানে শুধু ঘুরাচ্ছে, শুধু একবার ফর্ম নিচ্ছে, আবার বলছে আবার ফর্ম নাও। আর হ্যাঁ, ফর্মে নিচ্ছে, কোনো কাজ করছে না। বাকি সবাই টাকা পেয়ে যাচ্ছে, আমরা কেউ পাচ্ছি না, আমরা হতাশ হয়েছি। এদিকে দৌড়াচ্ছি, ওদিকে দৌড়াচ্ছি। আমার অ্যাপ্রুভ ছিল, অ্যাপ্রুভ থেকে আমাদের ফায়দা বেশি কী করে গেল? আমার যেখানে অ্যাপ্রুভ ছিল, আমি তো টাকার পাওয়ার যোগ্য, সেখানে আমরা কী করে ফায়দা বেশি গেল? আমরা 3 শাশুড়ি বোমা পাইনি, 3 শাশুড়ি বোমা পাইনি। যদি দিতে হয় সবাইকে দুক, এটা টোটাল বন্ধ করে দুক। আমরা কিন্তু সহ্য করতে না, সংসারে ঝামেলা হচ্ছে সবার জন্য, সবার সংসারে ঝামেলা হচ্ছে, সব সংসারে ঝামেলা হচ্ছে। ওরা পাচ্ছে, আমাদের লোক হাসতেছে, আমাদের যা তাই বলতেছে তোমাদের পাওয়ার যোগ্য না। এসব আমরা কেন শুনবো? কেন শুনবো? আমরা কেন শুনবো? আমার বাচ্চাগুলো লেখাপড়া করে, আমরা বিড়িবাদী, আমরা পাওয়ার যোগ্য, আমরা পাবো না। যারা 3 তলা বাড়ি তারা পাবে, আমাদের আরবারে টাকা দিচ্ছে, কিন্তু এবারে টাকা দেয়নি কেন? বেনিফিশিয়ারি ধরেছে যে আমার আজকে এখন বেনিফিশিয়ারি চলছে, আগের বার তার টাকাটা দিল কি করে? আমার পাবে তো সবাই পাবে, না পাবে তো কেউ পাবে না। বন্ধ করতে, টোটালি বন্ধ করতে। আমরা চাই ভিডিও সাহেব কোনো কথা শুনতে না, কোনো কথা শুনতে না। মানুষের কাগজ পাতি পয়সা লাগে না খরচ করতে, আমরা আমজনতা মানুষ গরিব মানুষ, আমরা খেটে খাই আমার মানুষ, আমরা কতবার আসবো এখানে? বাড়িতে গিয়ে আমরা কাজ করতে পারি, এখানে এসে আমরা কেন হত্যা দেবো? খবরের নামে প্রতিদিন সন্ধে আপনার ড্রয়িং রুমে কি শুধুই চিৎকার চেঁচামেচি খেয়ে আসে? বিতর্কের নামে চলে গালাগালি আর কাদা ছোড়াছুড়ি। এবার সময় পরিবর্তনের, কারণ আমরা কান ফাটানো চিৎকারে বিশ্বাস করি না। আমরা বিশ্বাস করি খবরের সত্যতায়। আমরা কোনো পক্ষের হয়ে গলা ফাটাই না, আমরা সাধারণ মানুষের হয়ে প্রশ্ন তুলি। চিৎকার নয়, শুধু খবর হবে যেখানে বিতর্ক আছে কিন্তু কুৎসিত ঝগড়া নেই। সঠিক তথ্য, বিশ্বস্ত খবর। নজর রাখুন আর প্লাস নিউজে।